প্রশ্ন হচ্ছে ৫ আগস্টের পরিবর্তনের পর মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। ৪-৫ মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা? অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। সরকারের একজন উপদেষ্টা হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন? আমার কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যে এটা কারো কাছে এটা মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মকভাবে আমার সহযোগিতা করছে। এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম। অনেকগুলি মন্ত্রণালয়, প্রায় সবগুলি মন্ত্রণালয়ে আমাকে কিছু না কিছু দেখতে হতো। আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি। আর সকল ক্ষেত্রেই যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক সময় দেখতে পেয়েছি। আমি যেহেতু আমলাতন্ত্রের সাথে ছিলাম, আপনিও অল্প সময় ছিলেন, আপনিও অতি অল্প সময় ছিলেন। এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলাতন্ত্রের সম্পর্কে অনেকে করে থাকেন, কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্য না। হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের অসহযোগিতা কোনো ক্ষেত্রে আমি পাচ্ছি না। আমি দেখছি যে সকলেই সহযোগিতা করছে। স্যার, সরকারি চাকরির কথা যখন স্মরণ করাই দিলেন, আমি যে ব্যাচে জয়েন করছিলাম সে ২০তম ব্যাচের অনেক বন্ধু আছেন, তাদের সঙ্গে আমার নানা ধরনের কথাবার্তা হয়। তো স্যার, এটা একটা অভিযোগ আকারই আপনাদের বলবো যে অন্তর্বর্তী সরকার এসে প্রশ্নে যে রদ বদল, বদলি, পদোন্নতি, বহিষ্কার, চাকরিচ্যুতি, ১৫ বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন, সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন। গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে, মানে দুই রকম এসছে আর কি স্যার। একটা আসছে হইলো যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পদ পাচ্ছে, পদোন্নতি পাচ্ছে, পোস্টিং পাচ্ছে। আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে। এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন? মানে এটা কি আপনি কোনো একটা সিস্টেমে ফেলছেন, নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন, পিছনে নিতেছেন? ব্যাপারটা কি স্যার এরকম কিনা? না, আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন, আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি। কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেকে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে। যেহেতু প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছি আমি অনেককেই চিনি যারা এই দায়িত্বটা সামলাতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি ৫ই আগস্টে আসেন বা ৮ই আগস্টে আসেন, তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব যিনি ছিলেন, উনি কিন্তু কার্যত উনি সচিবালয়েও যেতেন না, ওনার বাসভবনে মেট্রো রোডে উনি থাকতেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই, যমুনাতে নিয়ে যাই, এবং উনি কাজকর্ম শুরু করেন। ৮ তারিখে বসে উনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কারো কারো অনুরোধে। সেই যে অবস্থাটা তখন আমার সামনে যেটা ছিল, তারা এসে হালটা ধরতে পারবে। কারণ যারা উপরের দিকে পদবিতে ছিল, যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো, পারসেপশনটা এমন ছিল, তারা সকলেই এই সরকারের সুবিধাভোগী। হয়তোবা সকলেই তেমনটা ছিলেন না, আর সকলকে তেমন পরিবর্তনও করা হয়নি, কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয়, যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন, তারা কিন্তু সকলেই নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন। এদের একজন মধ্যে আছেন মন্ত্রী পরিষদ সচিব হয়েছেন, আমরা তো শীর্ষস্থানে গেছেন, একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আমার মনে হয় বাই দিস টাইম তারা কিন্তু তাদের অবস্থানের ছাপ রাখতে পেরেছেন। স্যার, অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে, যারে যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে সে খুব আওয়ামী লীগার? এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল, যে জিনিসটা আমি প্রায়ই বলতাম, তাদের সূচনা বিভিন্ন গেছে, এখনো বলি যে তারা, আমি বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয়। তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে, একজন নেতাই আছে, উনিই থাকবেন, এই দলটাই ক্ষমতায় থাকবে। এটা এদের অনেকেই, যদিও সকলেই না। আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল, সেই সব স্লোগান দিয়েছিল বা ইয়ে করেছিল। এখানে অন মেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিটের অধিকারী এবং যারা আসলে মানে ইয়ে করে নাই, তারা তেমন ভাবে তারা দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারা যোগ্য অবস্থাতে আছে।